আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো আছে। আপনারা ভালো আছেন তো? শুরু করলাম সকাল সকাল আলু সিদ্ধ দিয়ে। এই যে সকালে ভাত আর আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য আলু সিদ্ধ করলাম। এই যে এখন ভাত বসাবো, দেখেন আমার ভিডিওটা দেখতে থাকুন। এই যে মাছ নিলাম, মাছগুলা হলুদ মরিচ দিয়ে মেখে এখন আমি দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছি। এগুলা দুপুরে মাছ দিয়ে আগে মাছগুলো ভেজে নেব, দেখেন, দেখতে পাবেন। এই যে বেগুন নিলাম, বেগুন ভাজবো, তেলে ভাজা বেগুন দিয়ে ভর্তা বানাবো, এই জন্য তেলে ভাজবো।
যে তরকারিটা বসায় দিলাম। সিম আলু আর বেগুন মিশিয়ে, আর একটা টমেটো দিলাম। তারপরে মাছ দিয়ে রান্না করব। সব কিছু দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। আসলে সব কিছু তো দেখাতে দেখানো যায় না, কিছু মনে করবেন না। আমার ভিডিওটা পাশে থাকবেন, দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে তরকারি মশলাগুলো কষে নিচ্ছি। এই যে এখন আলুগুলো চলে নেব, ছুলে রাখবো। সকালে ভাত আর আলু ভর্তা দিয়ে ভাত খাবো সকালের জন্যে। দেখো তোমরা, আমি আলুগুলো এখন ছিলে নেব। এই যে দেখো, সিম থেকে এত পানি বের হয়েছে। হোক, আরো একটু কষালে তো পানি দিয়ে দেব, আর একটু কষে নেব। কষে নেওয়ার পরে এই যে মাছগুলো দিয়ে দিব, টমেটো ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে দেখো আলুগুলো ছিলে নেওয়া হয়েছে। পরে খাওয়ার সময় ভর্তা বানাবো। সকালের নাস্তা আমাদের ভাত আর আলু ভর্তা, খুব মজার খাবার, তাই না? এই যে দেখো তরকারি কষে হয়ে একটু পানি দিয়ে দেবো। এখন পানি দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু লড়াচড়া করে বেশি। সব কিছু দিয়ে দিলাম। এখন ভালো করে হয়ে আসলে একটু আগে এই যে ধনিয়া পাতা দেব। আসলে কি সব কিছু দেখাবার চেষ্টা করি, কিন্তু পারি না, ক্যামেরাটা ধরা লাগে তো। তাই আমার আসলে ক্যামেরা রাখার স্ট্যান্ড নাই, আমার এই জন্য সমস্যা হচ্ছে। কিছু মনে করবেন না, আমার ভিডিও পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। এই তো আর কি, ভালো থাকবেন। দেখেন চুলার আগুন কিভাবে জ্বলছে। আসলে কি আমার এই যে কড়াইটা আছে না, এটা ওই যে নিচে ফেটে গেছে। তাই ওই যে তেল আবার তরকারি ঝোল এগুলা পড়লে আগুনটা এইভাবে জ্বলে।
চুলারও সমস্যা আছে, পাতিলেরও সমস্যা আছে। সব একটা দোষ দিলে তো হবে না। এই তো দেখতে থাকুন আমার ভিডিওটা বন্ধুরা। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো শেষ। আর 2 মিনিট রেখে আমার দুপুরের সিম তরকারি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। এই যে আর এই যে বেগুনগুলা ভেজে নেব তেলে, তারপরে ভর্তা বানাবো। এই যে ভর্তার জন্য মরিচগুলা ভেজে নেব। আলু ভর্তা করব, বেগুন ভর্তা করব। মরিচ ভাজা হলে তারপরে এই যে বেগুনগুলো ভেজে নেব তেলে। হয়ে গেছে মরিচ ডালা, মরিচ ভাজা। এই যে এখন একটা একটা করে বেগুন দিয়ে দেব। দেখি তো আমার ছেলে আর ছেলের বাবা এখনও ঘুমাচ্ছে, ওঠে না কেন দেখি। দেখো কি ঘুম দুজনে। আর মেয়ে মানুষের সকাল হলে রান্নাঘরে যাওয়া, রান্নাঘরে যায় রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত থাকে। দেখি মশারিটা খুলে নি এখন আমি। আমি বেগুন ভাজতে দিয়ে চুলায় গিয়েছিলাম ওদের ছেলের বাবারে ওঠানোর জন্য ঘুম থেকে, কিন্তু ওরা তো সাড়া দিচ্ছে না। তারপর আমি কি করব, এই মশারিটা খুললাম। আর একটা চুলা যদি হইতো তাহলে আমার এতক্ষণ লাগতো না রান্নাটা। একটা একটা করে বসানো লাগে রান্না চুলার কারণে। এই তো হয়ে আসুক। এই যে নরম হয়ে গেছে, ওই পিঠে একটু হইলে নামাই নেব। দেখি ছেলের বাবা উঠে কিনা। একটু কাছে আসি।
এই তো আমার দুপুরের রান্না শেষ। এই যে বেগুন দিয়ে ভর্তা বানাবো, এই বেগুন ভাজা দিয়ে, আর এই যে সিম তরকারি। দুপুরের রান্না শেষ, সকাল সকাল শেষ করলাম। এখন আরও যা যা কাজ বাকি আছে তোমরা দেখতে থাকো। ওকে। এই যে ছেলের বাবা আর আমি সকালের খাওয়া দাওয়া শেষ করে এই যে ছেলের বাবা এখন বের হচ্ছে। তখন বাজে 10টা, সকাল 10টা। ছেলে তো উঠে নাই, এখনও ঘুমাচ্ছে। ওই যে ছেলের বাবা যাচ্ছে, আমি আবার বারান্দা দিয়ে একটু ভিডিও করলাম। দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। এই যে দেখো ছেলের বাবা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছে কাজে। এখন ছেলে এখনও উঠে না। দেখো দেখো 11টা বাজে, এখনও ঘুমাচ্ছে। অবশ্যই স্কুল যদি না থাকে সেদিনই তার তো ছুটি, দেরি করে উঠলে কোনো সমস্যা নাই। দেখো কি ঘুম, কি ঘুম। এই যে আমি মনে করছিলাম আজকে বিছানা চাদর উঠাবো,
ধুয়ে দেওয়ার জন্যে, কিন্তু এখন এই যে ছেলে এখনও ঘুমাচ্ছে, কি করব দেখি কখন উঠে। কিন্তু আজকে বিছানা চাদরটা উঠাবো, উঠিয়ে ভিজাবো, তারপর গোসল করার সময় ধুয়ে দেব। এখন যাই রান্না করছি তো, রান্নাঘরে হাঁড়ি পাতিল সব আছে, ওগুলো ধুইনি, ওগুলো ধুয়ে আসি, তারপরে দেখা যাক ওর ছেলেকে ওঠানোর জন্য কি হয়। তোমরা দেখতে থাকো, ওকে। এই যে ছেলেরে উঠালাম, এখন এই যে বিছানা চাদরটা পাল্টিয়ে দিব। দেখো তোমরা, দেখতে থাকো, আমার পাশে থেকো, আমি কি করি দেখো।
এই যে সব কাজ শেষ করে এখন এই যে কাপড় ধুয়ে শুকাতে দিচ্ছি। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত আজকের জন্য। ওকে, বাই।